প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। পটল আর এই যে পটল আর বরবটি নিয়েছি, এগুলিকে আমি লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্যানে তেল দিয়েছি, এটাকে আমি সরিষা দিয়ে রান্না করব। খুবই মজার একটি রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। তেল দিয়ে আমি 2টা শুকনো মরিচ ফোড়ন দিয়েছি, তারপর রসুনগুলি দিয়ে দিচ্ছি। এখানে আমি বাটা রসুন, আদা রসুনও দিব, আবার কেটেও দিয়েছি। রসুন পেঁয়াজ আর মরিচগুলি একটু লাল করে নিব। বাকিগুলি আমি গুছিয়ে নিয়েছি। এগুলি করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়। রুটি দিয়েও খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়। 2টি তেজপাতা দিয়ে দিলাম। এই সবজিটা সব কিছুর সাথেই খাওয়া যায়, একটু আঠালো হয়। আর রসুন আর মরিচগুলি লাল হওয়ার পর আমি 2 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে নেড়ে নিচ্ছি। নিয়ে এই যে দেখেন, আমি সাদা সরিষাটা দিয়েছি। লাল সরিষা আর একটু ঝাঁজ বেশি, সাদা সরিষাটাই খেতে ভালো হয়। তারপর সামান্য পানি দিয়ে একটু ভুনে নিচ্ছি। এইভাবে করে খেয়ে দেখবেন, সবাই চেটে পুটে খেয়ে নিবে আর প্রশংসাও করবেন আপনার। আর 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার বাকি মশলাগুলি দিয়ে দিব। হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচ গুঁড়াও দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনে গুঁড়া দিয়ে দিব। ধনে গুঁড়াও আমি 1 চা চামচ দিয়েছি। আপনাদের যতটুকু পরিমাণ মতো লাগবে অতটুকু দিয়ে নেবেন। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষানো হবে ততই তরকারিটা খেতে স্বাদ হবে। তারপর মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি ভাজিগুলি দিয়ে দিলাম। এই যে দেখেন, আমি লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোটো করেও কেটে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। ইয়ার সাথে গেছে কেন কেটে নিলাম। নিয়ে এবার মশলার সাথে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নিব। এটার সাথে আমি কোনো পানি দিইনি, আর চাইলে সামান্য একটু পানি দিতে পারেন আপনারা। লবণ দিয়ে দিচ্ছি। খুবই টেস্টি একটি রেসিপি। নান বলেন, পরোটা, রুটি, ভাতের সাথে, সবটার সাথে খুবই মজা হয়। আর আমাদের শরীরের জন্য সবজি খুবই উপকারী, আর আমাদের শরীরের জন্য কাজে লাগে। আজকালকার বাচ্চারা সবজি একদমই খেতে চান না, তাই একটু অন্যরকম করে রান্না করে দিলে ওরা খেতে পছন্দ করেন। আমরা চাইলে সবজি দিয়ে ওদেরকে সবজির পাকোড়াও বানাই দিতে পারি, সবজির চপও বানাই দিতে পারি। এই যে দেখেন, এরকম পানি উঠে গেছে, কারণ পটল তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এটা হচ্ছে নরম সবজি, বরবটি একটু সিদ্ধ হতে দেরি লাগে। এই যে ভালো করে নেড়ে নিচ্ছি। আর সরিষা বাটাটা একটু গ্রেভি টাইপের মতো থাকবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটি যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দিব আপনাদের সাথে নোটিফিকেশন চলে যাবে। এই যে আমি ডেকে দিয়েছিলাম, 5 মিনিট পর ঢাকনা খুলে এই যে দেখেন রেসিপিটা সবজিটা হয়ে গেছে একদম। হালকা হলুদ মশলা হলে ভালো হয়। এই যে আমি এরকম হলুদ মশলা দিয়েছিলাম। এই যে দেখেন, উপরে তেল চলে আসছে। একটু তেল বেশি লাগে, শাক সবজির ভিতরে একটু তেল বেশি লাগে।
আমি এখন একটু জিরা গুঁড়া আর হলো গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এই মশলাটা আমি ঘরে বানাই। এখানে দারচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী সব মশলাই আছে। এটাকে একটু হালকা টেলে তারপর ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আর কালারটাও অসাধারণ। এই যে দেখেন, এটা এইভাবেই এখন খাওয়া যাবে, খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। খুব সহজেই এই সবজিটা রান্না করা যায়, শুধু সরিষা বাটা থাকলেই হয়। আর আমরা সরিষা একটু বেশি করে বেটে রেখে দিব, যখন আমাদের দরকার তখনই আমরা নিয়ে কাজ করতে পারবো। আমি এইসব একটু বেশি করেই করে রাখি, তাহলে ভালো হয়। আর আজকাল আমরা অনেক ব্যস্ত থাকি, কারণ প্রতিদিন এক জিনিস করতে পারি না, তাই আমাদের জন্য আর একটু বেশি ভালো হয় যারা ঘরে বাইরে কাজ করি। এই যে দেখেন, মাশাআল্লাহ আমার সবজিটা হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার পেজ চ্যানেলটি লাইক ফলো দিয়ে রাখবেন। এই যে মাশাআল্লাহ, সবার পাশে থাকবেন ও সাপোর্ট করবেন। কালারটা খুবই সুন্দর আছে। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই গরমের ভিতরে দরকার ছাড়া বেশি বাইরে যাবেন না। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।